আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। সকালবেলায় চা করেছি, মেয়ের জন্য সুজি করেছি। আর এই দিকে হচ্ছে যে কি দেখো, তোমাদের দাদা ভাইয়ের বাজার থেকে চলে এসেছেন। তো সবজি টবজি অনেক কিছু এনেছেন, যেমন গাজর, শিম, তারপরে টমেটো, আলু আর শসা, ক্যাপসিকাম। আর এখানে ছিল দু ধরনের মাছ, একটা ছিল বাটা মাছ আর একটা ছিল চিংড়ি। তো চিংড়ির সাইজটা বেশ বড় বড় ছিল। আর এখানে ছিল কাঁচা লঙ্কা। তো টমেটো আলু দিয়ে একটা তরকারি করব আর শিম ভাজবো, তো সেই মতো কাটাকাটি সবই করে নিয়েছি। আর এখানে শিমটাকে সেদ্ধ করছি। আর এইদিকে না মেশিনে একবার কাপড়টাকে দিয়ে দিলাম। তো এইদিকে হতে থাক, কাপড়গুলো নিজের মতন পরিষ্কার হতে থাক। আর এইদিকে অনেক কাজটা যাচ্ছে, সেগুলোকে সারি। কি বলতো, ছোট্ট মেয়েকে নিয়ে যখন একা থাকি তখন কাজ করা অনেক সমস্যার হয়। তো মেয়েটা সবসময় ছাড়তেও চায় না আমাকে, আবার মানে ও চায় যাতে আমি সবসময় ওর সঙ্গে থাকি এমন। আর এদিকে হচ্ছে যে কি তখন ও ছিল না, ও ছিল ওর পাপার কাছে। তো তখনই আমি তারই মধ্যে সমস্ত কাজগুলোকে করে নিয়েছিলাম। তো মাছটা বেছে নিয়েছি, এখানে কয়টা চিংড়ি মাছ রেখেছিলাম, বাকিটা ফ্রিজ আপ করে রাখবো বলে। এই যে দেখো, আর ওইদিকে কটা বাটা মাছ রান্না করেছি, তেল পেঁয়াজি করেছিলাম। আর চিংড়ি মাছটা কিছুই করিনি, শেষে পুরোটাই ভরে দিয়েছিলাম। তো এখানে ঘরটাকে একটা ঘর পরিষ্কার করলাম। আর এইদিকে দেখো, এটা আমার ঘর। আমার ঘরটা এরকম হয়ে থাকার কারণ আছে। কারণ হচ্ছে যে কি সব জিনিসপত্র মোটামুটি আমার ঘরেই রাখা হয়, ওই জন্য। তো সেটাকেও পরিষ্কার করবো। এদিকে 10টার দিকে খাবার সময় হয়ে গেছে। তো তখন এই নড়ের একটা স্যুপ নিয়ে আসা হয়েছিল, 3টে এনেছিলাম। তো স্যুপ, টমেটোর যে স্যুপটা সেটা করলাম, একটা ডিম ভাজলাম, ওটা আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম খাওয়ার জন্য। আর আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো, কিছু জিনিস আনা হয়েছিল, পেস্ট আনা হয়েছিল, বাথরুম ক্লিনার আনা হয়েছিল। এই লাল বাথরুম ক্লিনারটা আমি মানে প্রথমেই ইউজ করলাম, তবে ভালো বেশ, মানে আগে করিনি কোনো সময়। আর একটা মর্টিন আর রাজকন্যার জন্য ডেটল, আর একটা হচ্ছে লাইজল আনা হয়েছে। তো লাইজলটা মানে ভীষণ রকম অ্যাসিড। তো 10টায় খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে এইদিকে হচ্ছে যে কি জানলাগুলোকে খুলে দিচ্ছি। তো এইদিকে দেখো, এখানে মাঝে না মেয়েকে নিয়ে রোদে বসেছিলাম, ওকে তেল মাখিয়ে দিয়ে। তারপরে হচ্ছে যে কি সব সময় কাজ, আমি টানা কাজ করতে পারি না। তো অনেকেই আছে যারা সম্পূর্ণ টানা কাজ করে নিতে পারে। তো আমি এরকমভাবে কোনো সময়ই পারি না করতে, যে টানা কাজ একবারে করে নেব, দিয়ে আর কাজ থাকবে না, তখন রেস্ট করবো, এরকম হয় না। আমি টুকটাক করে একটু বসি, রেস্ট করি, দেন তারপরে আবার করা শুরু করি। তো এইরকমভাবেই করি। তো যাই হোক, তো মেয়ে তখন রোদ পোহানোর পরে ওদিকে ওকে পরিষ্কার করে স্নান টান করিয়ে ও খেয়ে ঘুমিয়ে গেছে। তো এদিকে হচ্ছে দেখো, মোটামুটি সব কাজ করে নিয়েছি, শুধু কাপড়টাকে গোছাতে পারিনি, ওটা বিকেলে গোছাবো। তো এদিকে ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমাদের ঘরে মানে কিছু থাক বা না থাক, সেটা হচ্ছে একটা জিনিস কমন, সেটা হচ্ছে প্যাকেট। কারণ হচ্ছে যে কি প্যাকেট, হাগিসের প্যাকেট থাকে, তারপরে হচ্ছে যে কি আরও অন্যান্য অনেক প্যাকেট, টুকটাক প্যাকেট পড়তেই থাকে। আবার হচ্ছে যে কি কোনো জিনিস হয়তো মেয়ে ছিঁড়ে দিল, সেই প্যাকেটটাও পড়ে। তো এরকমভাবে প্যাকেট মোটামুটি পড়তেই থাকে আমাদের বাড়িতে। আর এই যে দেখো, প্যাকেটগুলোকে এক জায়গায় জড়ো করে এনে আমি এখানে আগুন লাগিয়ে দিলাম। তো তোমরা দূরে কাছে থেকে কে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিও। আর এদিকে দেখো, আমার শাশুড়ি গাছ লাগিয়েছেন। আর এখানে আমি এখন ঘরগুলোকে মুছে নেব, তারপরে স্নানটাও সেরে নেব। তো আজকের ভিডিও এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, অন্যদেরও ভালো রাখো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।